চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো লাউ বড়ার তরকারি, মানে বড়া করে লাউয়ের তরকারি করেছিলাম। মটর ডালটা কিন্তু ভিজিয়ে রেখেছি সারা রাত। আচ্ছা, এবার নিয়েছি লাউটাকে দেখো ঝিরি করে কেটে নিয়েছি। লাউ তো আগে কাটা যায় না, যখন রান্না করব সঙ্গে সঙ্গে কেটে নিয়েছি লাউটা ঝিরি করে। আচ্ছা, আর দেবো হচ্ছে নারকেল কোড়াটা কিন্তু এই লাউ রান্নাতে লাগবে, তাই একটু নারকেল কুড়িয়ে নিয়েছি। আচ্ছা, প্রথমে দেখো আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে আগে আমি মটর ডালটাকে কিন্তু বেটে নেব। প্রথমে নিয়েছি মটর ডালটা বাটার জন্য দেখো কিছুটা আদা নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর তার সাথে মটর ডালটাকে বেটে নিয়ে বড়া করে নেব। তারপর কিন্তু রান্নাটা করব। আচ্ছা দেখো, মটর ডালটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবার দেখো খুলছি মটর ডালটা। আমি কিন্তু একটু জল ছাড়া বেটেছি, একটু শুকনো বেটেছি, যেহেতু বড়া করব জল হলে কিন্তু তখন মুশকিল হবে, ওই জন্য একটু শুকনো বেটেছি যাতে বড়া করতে সুবিধা হয়। এবার মটর ডালটা কিন্তু আমি ঢেলে নিচ্ছি বাটিতে। আচ্ছা, বাটির মধ্যে কিন্তু আমি এবার ডালটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন দেবো। নুনটা কিন্তু আমি আগে দিইনি, যেহেতু জল কেটে যায় সেই জন্য নুনটা আমি কিন্তু পরে দিচ্ছি। আচ্ছা, নুন আর হলুদটা কিন্তু আমি এখন দিলাম। দিয়ে এবার কিন্তু এটাকে ভালো করে মেশাবো। মিশিয়ে ডালটা কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নেব, নাহলে কিন্তু না বড়াটা কিন্তু খুব সুন্দর খেতে ভালো হয় না। ডালটাকে একটু ডালটা যত ফেটাবে তাতে কিন্তু বড়া ভালো হয়, সেই জন্য ডালটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। আচ্ছা, কড়াই তো নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু সাদা তেল দিয়েছি। ভাজবো, আমি বড়াটা করব কিন্তু সাদা তেলে, কিন্তু লাউয়ের রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। এবার দেখো একটা একটা করে বড়া কিন্তু আমি এবার আস্তে আস্তে দিয়ে ভেজে নিচ্ছি। আর যেহেতু খুব একটা মানে পাতলা হয়নি, কিন্তু ডালটা কিন্তু আমি সুন্দর, মানে বড়াটা খুব সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু অল্প তেলে ভাজি, ডুবো তেলেও ভাজা যায়। আমি একটু তেলটা অত মানে ডুবো তেলে ভাজাটা ঠিক একটু খুব পছন্দ করি না, সেই জন্য কিন্তু আমি অল্প তেলে ভাজছি। দেখো বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম। আর অল্প যেহেতু তেল দিয়েছিলাম, তেলটা কিন্তু একদম টেনে গেছে। আমার বড়াগুলো অবশ্যই সবকটাই ভাজা হয়ে গেছে। আর আবার দেখো আস্তে আস্তে বড়াগুলো তুলে নিচ্ছি। আর এরপরে কিন্তু আবার সর্ষের তেল দেবো, দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। চলো, বড়াগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নিয়ে আমার সবকটাই হয়ে গেছে, আর নেই। এবার রান্নাটা শুরু করব। আচ্ছা, সর্ষের তেল তো নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে ফোড়ন দেবো। ফোড়নে দেখো প্রথমে দিচ্ছি কিন্তু জিরে, আর দেবো হচ্ছে শুকনো লঙ্কা। এখানে 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর দিয়েছি জিরে। এটা কিন্তু ভালো করে ফোড়ন হবে। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার দেখো আমি এখানে আগে লাউটা কিন্তু ছেড়ে দেবো। লাউ কিন্তু মজতে একটু সময় লাগে, সেই জন্য কিন্তু লাউটাকে আগে ছেড়ে দিলাম। এবার লাউটা কিন্তু খুব ভালো করে মানে ঢেকে রান্না করব। আচ্ছা দেখো, লাউয়ের মধ্যে কিন্তু আমি একটু সর্ষে দেবো। সর্ষের সাথে নুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, একটু ভালো করে বেটে নিচ্ছি। আমি কিন্তু ওই মিক্সি থেকে, যেহেতু অল্প না, সর্ষে বাটা যায় না মিক্সিতে। সর্ষেটা কিন্তু আমার বাটা হয়ে গেছে একদম। এখন মিহি করে বেটে নিয়েছি সর্ষেটা। আচ্ছা, এবার দেখো আমি কিন্তু এবার যে সর্ষেটা বেটেছি, এবার সর্ষেটাকে দিয়ে দেবো। দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ঢেকে দেবো, কেন লাউটা এখন কড়াইতে অনেকটা ঢেকে দিয়ে রান্না করলে কিন্তু মজে যাবে, তখন অনেকটা কমে যাবে। এবার দেখো সর্ষেটাকে লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এবার আমি এটাকে ঢেকে দিয়ে রান্না করব। এবার দেখো আমি এবার ঢাকনাটা কিন্তু কড়াইটাকে খুলছি। খুলে এবার কিন্তু এটাকে আমি ভালো করে নাড়াবো। অনেকটাই কিন্তু, যেহেতু লাউ থেকে কিন্তু জল বেরোয়, সেজন্য কিন্তু রান্নাটা জল না দিলেও চলে, রান্না করতে সুবিধা হয়। এবার দেখো ভালো করে কিন্তু এবার আমি যেহেতু সর্ষেটা দিয়ে দিয়েছি, এবার কিন্তু এটাকে খুব ভালো করে মেশাবো। অনেকটা এবার কমে গেছে, নাড়তে আমার সুবিধা হচ্ছে, সেজন্য কিন্তু আমি তখন একদম ঢেকে দিয়েছিলাম। এবার দেখো, এবার আমি আস্তে আস্তে এটার সাথে লাউ সর্ষেটাকে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা দেখো, এবার কিন্তু আমি লাউটার মধ্যে লাস্টে যে সর্ষের যে জলটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে ভালো করে কিন্তু আরও নাড়াচাড়া করব। আর লঙ্কা তো বেটেই দিয়েছি, নুন দিয়েছি,
এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার দেখো কতটা লাউয়ের জল বেরিয়েছে। লাউ কিন্তু খেতে খুব ভালো, কিন্তু বড্ড রান্না করতে সময় লাগে, এত মজতে সময় লাগে না লাউ। জল যতক্ষণ না টানবে ততক্ষণ ধরে তোমাকে মানে রান্না করেই যেতে হবে। এবার দেখো ভালো করে মশলাগুলো কিন্তু এবার এর সাথে মিশিয়ে নেব। কতটা জল বেরিয়েছে শুধু দেখো। আবার ঢাকা দেবো। বারবার ঢাকা দিতে রান্না করতে করতে কিন্তু তবেই গিয়ে লাউটা একদম মজে গিয়ে নরম হয়ে যাবে। ঢাকনা দিয়ে রেখেছি, ঢাকনাটা খুলে দেখি কীরকম কতটা হয়েছে রান্না। চলো এবার লাউটা তুলে দেখো কতটা, তাও কতটা জল, মানে কতক্ষণ ধরে রান্না করছি তাও কতটা জল রয়েছে। আর রান্না তুমি তো বেশি জোরে করা যাবে না, তাকে মাঝারি টু লো টু মাঝারি ফ্লেমে করছি, যার জন্য কিন্তু মানে বেশি বাড়িয়ে করলে কিন্তু জলটা টেনে যাবে, কিন্তু লাউটা সেদ্ধ হবে না। এই প্রসেসে রান্নাটা করতে হবে, তো লাউটাও ঠিকঠাক সেদ্ধ হবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে, সেই জন্য কিন্তু এইভাবে রান্না করছি। চলো এবার আবার একটুখানি আবার কিন্তু ঢেকে দেবো, তারপরে এই প্রসেসেই কিন্তু রান্নাটা করতে হবে। আচ্ছা এবার আবার ঢাকনাটা খুলছি, তাও দেখছি কতটা রান্না হয়েছে, অনেকটাই টেনে এসেছে। এবার লাউটা কিন্তু প্রায় আমার শেষের মুখে, খুব শুকনো করবো না, একটু ঝোলে ঝোলে একটু রস রাখবো। এবার দেখো উপর থেকে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর বড়া, লাউ বড়া তরকারি তো বড়াটা লাস্টে দিতে হবে, নাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। আর তার উপর থেকে কিন্তু এবার আমি মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে নারকেল। এরপর কিন্তু আমি উপর থেকে নারকেল কোড়াটা ছড়িয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকে ভালো করে মেশাতে হবে। আর নারকেলটা যেহেতু কাঁচা দিয়েছি তার একটা মানে সুস্বাদু স্বাদ আছে একটা, সেজন্য কিন্তু নারকেলটাকে লাস্টে দিতে হবে। আচ্ছা চলো ঢাকনাটা খুলে দেখি আমার রান্নাটা কত দূর হয়েছে। প্রায় হয়ে গেছে রান্নাটা, আর বেশিক্ষণ ফোটাবো না। দেখো কমে গেছে কতটা, দেখতে পাচ্ছ। লাউ লাউ যত যত মানে মজবে তত কিন্তু লাউ খেতে ভালো লাগে। আচ্ছা আর কিন্তু বেশি আমি শুকনো করব না, এইভাবে প্রসেসে আমি এটাকে ছেড়ে দেবো। আচ্ছা একদম তৈরি হয়ে গেছে আমার লাউ বড়ার তরকারি। তোমরা কিন্তু সবাই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভালোই হয়েছিল। তাহলে লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনই করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।